পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের ঢেউয়ের মাঝে যখন সূর্য ডোবে তখনই জমে ওঠে সাগর পাড়ের ফিশ ফ্রাই মার্কেট। রঙিন আলো, ধোঁয়ায় ভরা বাতাস আর মশলাযুক্ত পোড়া মাছের ঘ্রাণ, এই তিন মিলে তৈরি হয় এক অন্যরকম পরিবেশ। প্রতিদিন শত শত পর্যটক এখানে আসেন সামুদ্রিক মাছের স্বাদ নেওয়ার জন্য। প্রায় 50টি দোকান নিয়ে এই মার্কেট এখন কুয়াকাটার অন্যতম পর্যটন আকর্ষণ কেন্দ্র। প্রতিদিন এখানে কয়েক লাখ টাকার মাছ বিক্রি হয়। ভরা মৌসুমে প্রতিটি দোকান থেকে দিনে বিক্রির পরিমাণ 30,000 থেকে 1 লাখ টাকার মতো। অর্ধশত দোকান মিলে বছরে বিক্রির পরিমাণ দাঁড়ায় প্রায় 5 কোটি থেকে 15 কোটি টাকা পর্যন্ত। বিশেষ করে শুক্রবার ও শনিবার বিক্রির পরিমাণ আরও বেড়ে যায়। সন্ধ্যার পর শুরু হয় জমজমাট ভিড়। কেউ খাচ্ছেন ফিশ ফ্রাই, কেউ বা বারবিকিউ, কেউ বা প্যাকেট করে নিয়ে যাচ্ছেন সৈকতের ধারে বসে খাওয়ার জন্য। স্বাদটা অন্যরকম আর কি, মনে রাখার মতো। এজন্য এখানে আসলেই মনে হয় যে এরকম একটা খাবার আমরা খাই। আমরা যেটা খাচ্ছি সেটা মান আমাদের কাছে এখন পর্যন্ত ভালো লাগতেছে। দাম এখন পর্যন্ত আমাদের কাছে বেশি একটা মনে হয় নাই, যেটা আছে রিজনেবল আছে। টুনা, কোরাল, রূপচাঁদা, চিংড়ি, লইট্টা, কাঁকড়া, অক্টোপাস, স্কুইড সহ অর্ধশত প্রজাতির সামুদ্রিক মাছ এখানে পাওয়া যায়। ক্রেতারা নিজেদের পছন্দের মাছ বেছে নিয়ে তাৎক্ষণিক ফ্রাই বা বারবিকিউ করে খেতে পারেন। এর সঙ্গে নিতে পারেন গরম গরম পরোটা কিংবা রুটি। সুন্দরভাবে আমাদেরকে জিনিসটা প্রিপেয়ার করে দেয়, মাছগুলো আর কি খেতে ভালো লাগে, অনেক সুস্বাদু। তো দেখে শুনে নিতে হয়। তো মাছের মধ্যে ভালো মন্দ ফ্রেশ আছে, দরদাম করে নিলে মোটামুটি ভালো ফিশ পাওয়া যায়। সন্ধ্যার পর ঢেউয়ের গর্জন আর মাছ ভাজার সুবাসে সাগর পাড় ভরে ওঠে। তখনই কুয়াকাটার ফিশ ফ্রাই মার্কেট হয়ে ওঠে আনন্দ আড্ডার মিলন মেলা। বিক্রেতারাও বলছেন ভালো মানের মাছ ও সেবার কারণে তাদের দোকানে প্রতিনিয়ত বাড়ছে পর্যটকদের ভিড়। 30 থেকে 40টার মতো দোকান এখন রানিং চলে। সিজনে আরো বাড়ে, হয়তো 20টা আরো বাড়ে, 60টার মতো দোকান হয়। এখন হয়তো এভারেজে প্রতি দোকানে 30 থেকে 40,000 টাকা এভারেজে বিক্রি করে। এখানে বিশেষ করে টোনা ফিশটা বা সামুদ্রিক কোরাল মাছ, লাক্ষা মাছ এবং সামুদ্রিক উইথ স্যালমন মাছ নামে একটা মাছ আছে, কই কোরাল আছে, এগুলো বেশ পরিচিত। তবে এর ভিতরে সবচেয়ে সুস্বাদু মাছ হলো লাক্ষা মাছটা। তবে মাঝে মধ্যে পচা মাছ বিক্রি করা বা বড় মাছ দেখিয়ে ছোট মাছ পরিবেশনেরও অভিযোগ পাওয়া যায়। এছাড়া একই তেলে বারবার মাছ ভাজার অভিযোগ তো আছেই। এসব অভিযোগ দ্রুত যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তাদের যে পোড়া তেল, যেটা ট্রান্স ফ্যাটের জন্য ঝুঁকিপূর্ণ একটি যেটা ক্যান্সারের জন্য উপাদান, সেটা আমরা নিয়মিত পরীক্ষা করতেছি এবং সচেতন করতেছি। পরবর্তীতে বিষয়টা যদি আরো পরিলক্ষিত হয়, পোড়া তেলটা পাওয়া যায় অথবা কি বা পচাবাসি মাছটা পাওয়া যায়, তখন আমরা আমাদের নিরাপদ খাদ্য আইন 2013 অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ফিশ ফ্রাইয়ের এই বাজার এখন কুয়াকাটা পর্যটনের সঙ্গে স্থানীয় অর্থনীতিতেও যোগ করেছে নতুন মাত্রা। তবে ভোক্তার আস্থা রাখতে মান নিয়ন্ত্রণের বিষয়টিও যেন স্থায়ী নজরদারিতে থাকে, এমনটাই প্রত্যাশা পর্যটক সহ সবার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।